একবার মুসা পয়গাম্বার বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। এক ব্যক্তি আয়েশা বলল, ইয়া মুসা আইয়ুন নাসি আ'লামু, ইয়া মুসা, হে মুসা, এই জমানার মধ্যে সব থেকে বড় আলেম কে? কথা বলেন, কি প্রশ্ন করছে? এই জমানার মধ্যে সব থেকে বড় আলেম কে? হযরতে মুসা পয়গাম্বার সহজ সরল মানুষ, আল্লাহর নবী পয়গাম্বার, কোনো মনের মধ্যে কোনো প্যাচগোছ নাই, সরাসরি বলে দিলেন আনা। এই জমানার মধ্যে সব থেকে বড় আলেম হইলাম আমি। কে বললেন? বলেন, কথা বলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি বড় আলেম। কথা কিন্তু 100% ঠিক। কারণ হলো যে ইনি পয়গাম্বার হবেন, আল্লাহ পাকের কিতাব যিনি লাভ করবেন, শরিয়াত যিনি লাভ করবেন, তিনি ওই জমানার মধ্যে সব থেকে বড় আলেম হন। হযরতে মুসা পয়গাম্বার বললেন এই জমানার মধ্যে সব থেকে বড় আলেম হলাম আমি। কথা কিন্তু 100% ঠিক। ইমাম বুখারী লিখতেছেন যে বুখারী শরীফের মধ্যে আছে ফাআতাবাল্লাহু আলাইহি ফাআতাবাল্লাহু মুসা, আল্লাহ পাক কি করলেন? মুসা আলাইহিস সালামকে ভৎসনা করলেন, তিরস্কার করলেন। আর আল্লাহ পাক বললেন যে ইন্না লিআবদান ফাহুয়া আ'লামু মিনকা, হে মুসা, তুমি তো বড় বললে বড় আলেম, তোমার থেকে একজন বড় আলেম আছে, তোমার থেকে বড় আলেম আছে, আমার এক বান্দা আছে, সে তোমার থেকে বড় আলেম। হযরতে মুসা পয়গম্বর বললেন আল্লাহ পাক শরীয়তের নবী তো আমি, আল্লাহ পাক আমাকে বেশি ইলম দান করেছেন, আমার উপর কিতাব নাজিল করেছেন, কিন্তু আমার থেকে বড় আলেম আছে, তাকে আমি কোথায় পাবো? আল্লাহ পাক বললেন ওই বড় আলেম এরকম জমিনের মধ্যে কোথায় থাকে না, বড় আলেম এরকম বনের মধ্যে থাকে না, পাহাড়ের মধ্যে থাকে না। বড় আলেম থাকে কোথায় জাননি? বড় আলেম থাকে ফি মাজমাইল বাহরাইন, ফি মাজমাইল বাহরাইন আলা কাবাদিল বাহার। ওই বড় আলেম থাকে হলো দুই সাগরের মিলন স্থলে, দুই সমুদ্র যেখানে মিলেছে, ওই সমুদ্রের মিলন স্থলে সাগরের মধ্যে সুরঙ্গ করে সমুদ্রের মধ্যে তিনি বাস করেন। কোথায় বাস করেন? সমুদ্রের মধ্যে ওই আলেম থাকে। তখন হযরত মুসা পয়গম্বর বললেন যে আল্লাহ পাক আমি ওই আলেমের কাছে কিভাবে যাব? তখন আল্লাহ পাক বললেন যে মুসা একটা কাজ করো, ওই আলেমের কাছে যাইতে পারবা, তুমি একটা কি করে একটা মাছ ভাজি করবা। কি করবা? মাছ ভাজি করবা। মাছ, ওই ভাজা মাছটা নিয়ে তুমি চলতে থাকবা সাগরের পাড়ে, চলতে 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 সাগরের পাড় দিয়ে চলবে, যেখানে ভাজা মাছটা তাজা হয়ে, ভাজা মাছটা জীবিত হয়ে সাগরের মধ্যে চলে যাবে। ওই মাছের পিছনে পিছনে যদি তুমি যাও মুসা, ওই আলেমের সন্ধান পাবে, ওই আলেমের সন্ধান পাবে। এই কথা আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলতেছেন। সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, এখান থেকে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। হযরতে মুসা আলাইহিস সালামকে জানেননি? জলিলুল কদর পয়গম্বর, চারজন নবী, ওই চারজন নবীর মধ্যে একজন নবী হলেন হযরত মুসা পয়গম্বর। এই পয়গম্বরের সাথে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কালেকশন, কোনো মিডিয়া না, কোনো মাধ্যম না, ডাইরেক্ট ওই নবী কি করেন? আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে হযরতে মুসা পয়গম্বর আল্লাহ পাকের সাথে 3000 বার কথা বলেছেন। কতবার বলেন? 3000 বার কথা বলেছেন ওই নবী কথা বলতেছেন। কথা বলতে 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 আল্লাহ পাককে বলতেছেন আল্লাহ পাক আর কত কথা বলবো? আল্লাহ পাক আমি একটু আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন যে হে মুসা, পৃথিবীর কোনো চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না, পৃথিবীবাসী কেউ আমাকে দেখতে পারবে না, এমন চোখ আমি তোমাকে দেইনি। হযরতে মুসা পয়গম্বর আল্লাহ পাককে লক্ষ্য করে বলতেছেন রব্বি আরিনি, রব্বি আরিনি ক্বালা লান তারানি। হযরতে মুসা পয়গম্বর বলতেছে আল্লাহ পাক আমাকে আপনি দেখা দেন। আল্লাহ পাক বললেন যে মুসা রে, আমাকে তুমি দেখতে পারবে না। আবার বলতেছে রব্বি আরিনি, রব্বি আরিনি, আমাকে দেখা দেন।
মুসা পয়গম্বর আল্লাহ পাক বলতেছেন লাং তারানি, তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম নাসর বান্দা, আল্লাহ পাক আপনাকে দেখা দিতেই হবে। শুধু শুধু কথা বলি, আল্লাহ পাক মহব্বত তো বাইরে গেছে। আল্লাহ পাক আপনাকে না দেখে আমি থাকতে পারবো না, আমার প্রভু আমার রব আমাকে একটু দেখা দেন। আল্লাহ পাক বললেন যে ফেরেশতাদেরকে বললেন যে হে ফেরেশতারা, আমার পয়গম্বর মুসা আমাকে দেখতে চেয়েছে। একটা কাজ করে, তুর পর্বত, এই তুর পর্বতের 12 মাইল এলাকা ব্যাপী, 12 মাইল এলাকা ব্যাপী তোমরা লকডাউন করে দিবে। লকডাউন, লকডাউন বুঝেন? লকডাউন মানে কিছুদিন আগে হয়েছিল করোনার সময়, এক স্থানের মানুষ অন্য জায়গায় যাইতে দেয় না। কথা বলেন না কেন? তো আল্লাহ পাক বললেন এই এলাকাটা লকডাউন করতে হবে। এই 12 মাইল এলাকার মধ্যে যেন শয়তান প্রবেশ না করতে পারে। কে বলেন? শয়তান যেন প্রবেশ না করতে পারে। এবং সমস্ত মাখলুকাত এই 12 মাইল এলাকার মধ্যে থেকে বের করে দিতে হবে। ফেরেশতারা কি করলেন? সমস্ত মাখলুকাতকে 12 মাইল এলাকার মধ্যে থেকে বের করে দিলেন এবং জায়গাটাকে এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে লেগে লেগে দাঁড়িয়ে পুরা এলাকা ঘেরাও করে ফেললেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফানজুর ইলাল জাবালি ইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। হে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। তুমি একটা কাজ করো, তুর পর্বতের দিকে তাকাও। যদি তুমি তুর পর্বতকে দেখে যদি তুমি স্থির থাকতে পারো, তুমি যদি বাপের বেটা হও মুসা, তুমি যদি ঠিক থাকতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। তুমি আমাকে দেখতে পারবে। হযরত মুসা পয়গম্বরের শরহে সদর হয়েছে। মুসা পয়গম্বরের সামনে প্রথম আসমানের ফেরেশতাদেরকে তিনি দেখতেছেন, দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে তিনি দেখতেছেন, তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে তিনি দেখতেছেন। ফেরেশতারা বলতেছেন যে হে মুসা, কি কাজটা করলা তুমি? এইরকম লক্ষাধিক পয়গম্বর, সবার সাথে আল্লাহর মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ তাআলার সাথে এরকমের কি হয়েছে? তাদের কথাবার্তা হয়েছে, কিন্তু কোন পয়গম্বর আল্লাহকে দেখতে চাইনি। তুমি কেন দেখতে চাইলে? আল্লাহ একটা কাজ করো মুসা, তুমি যখন দাবি করেছো, তুমি তোমার দাবির উপর অটল থাকো, এর দ্বারা তুমি একটা নতিজা পাবা, ফল পাবা। হযরতে মুসা আলাইহিস সালাম কি করলেন? ওইখানে দাঁড়াই রইলেন তুর পর্বতের পাশে। হঠাৎ করে দিনের বেলা জায়গাটা আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম থরথর থরথর করে কাঁপতেছেন, ভয়ে কাঁপতেছেন। এরপর আল্লাহ পাক কি করলেন? এরকমের তার 70,000 নূরের পর্দার একটা পর্দাকে এক ফেরেশতাকে বললেন যে এক কোণাটা উঠাও। ফেরেশতা কি করলেন? এক কোণা জাগাইলেন। তাফসীরের মধ্যে আছে গরুর নাকে যে এরকম ছিদ্র, এই পরিমাণ যখন জাগাইলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা। আল্লাহ পাক বলেন যখন আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন তুর পর্বতের উপর পড়ল, তখন পাহাড়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হলো। পাহাড় জ্বলতে লাগলো, ধাউ 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 করে পাহাড় জ্বলতেছে। অখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হযরত মুসা আলাইহিস সালাম 7 দিন পরে হুঁশ হয়েছে। কয়দিন পরে? কথা বলেন, কয়দিন পরে? 7 দিন পরে যখন হুঁশ ফিরছে, বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে কিন্তু দেখতে পারেননি। দেখছেন তোর পাহাড়, দেখার পরে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে 7 দিন পরে হুঁশ আসছে। আসার পর আল্লাহ পাক বলেন হে মুসা, আমারে দেখছো নি? আমাকে দেখছো নি? মুসা আলাইহিস সালাম বলতেছেন সুবহানাকা তুবতু ইলাইকা, আল্লাহ তওবা করলাম, আমি আর এমন দাবি আর করতাম না, আমি আর এমন দাবি আর আমি করব না, আমি আর করব না, আমি তওবা করলাম। এই জলিলুল কদর পয়গম্বর নবী এত বড় সম্মান হবে যখন কিয়ামতের ময়দানে সব মানুষগুলি যখন বেহুশ হয়ে থাকবে, সব মানুষগুলি যখন বেহুশ হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালামের ডাক শুনবে, ডাক শুনে সমস্ত মাখলুকাত যখন বেহুশ হয়ে পড়ে যাবে, এই পয়গম্বর কিন্তু বেহুশ হবে না। আল্লাহ পাকের আরশের পায়া ধরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুশে আসবে, আয়েশা দেখবেন যে হুশে আসার পরে দেখবেন যে মুসা পয়গম্বর আল্লাহ পাকের আরশের পায়া ধরে আছে। বসে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার ভাই কেন বেহুশ হবে না জানো নি? কারণ কিয়ামতের থেকে বড় জিনিস আল্লাহ পাকের নূরের তাজাল্লি
যে মুসা পয়গাম্বার দেখছেন, এই কারণে কিয়ামতের ওই সমস্ত ভয়ানক অবস্থা দেখাও তিনি বেহুশ হবেন না। এই পয়গাম্বার কত বড় পয়গাম্বার নবী! এই পয়গাম্বার আল বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? ওই ডান হাতেটা কি? মুসা পয়গাম্বারের হাতে ছিল একটা লাঠি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক এইটা আমার লাঠি, এটা দ্বারা আমি ছাগলের পাতা পাড়ি, এটা দ্বারা আমি কি করে টেক লাগাইয়া দাঁড়াই, এটা দ্বারা আমি অনেক কাজ করি। কিন্তু কেন বললেন না লাঠি? কারণ তো হলো মাসুক এবং আশেক এবং মাসুকের মাঝে যখন কথা হইতে থাকে তখন মহব্বত বাড়তে থাকে। বান্দা যখন নামাজের মধ্যে যখন দাঁড়ায়, আল্লাহর আশিকিন বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন নামাজ পড়তে তার ভালো লাগে, আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে। হযরত মুসা পয়গম্বর কথা বলতেছেন, ভালো লাগতেছে। আল্লাহ পাক বলেন যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ডান হাতে কি? ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ পাক এটা আমার হাতের লাঠি, এটা দ্বারা আমি ছাগলের জন্য পাতা পারি এবং আমি টেক লাগিয়ে দাঁড়াই আর অনেক কাজ করি। কারণ কি? কারণ কি আল্লাহর সাথে মহব্বত লাগতেছে, মহব্বত লাগতেছে। যাদের সাথে আল্লাহর মহব্বত, নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, তাসবিহ পড়তে ভালো লাগে। আর যাদের মাঝে আল্লাহর মহব্বত নাই, মসজিদে আসে আসে সবার শেষে আসে, আগে চইলা যায়, হয় কি হয় না? কথা বলেন। মিয়ানে সে কমাশুক চেরামজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। আশেক এবং মাসুকের মাঝে কি মহব্বত আর ভালোবাসা ফেরেশতারা পর্যন্ত জানে না। হযরতে মুসা পয়গাম্বার বললেন যে আমি সব থেকে বড় আলেম। আল্লাহ পাক বললেন যে না, তোমার থেকে বড় একজন আলেম আছে। ওই আলেমের নাম হলো খিজির। নাম কি বলেন? খিজির নামক এক আলেম আছে। সে কোথায় থাকে? বলে দুই সাগরের মিলন স্থলে থাকে। ওই সাগরের নাম কি? এরকম সাগরের নাম হলো আকাবা উপসাগর এবং নীলনদ। এই নীলনদ এবং আকাবা উপসাগর, এরকম বাহরুল আহমার বলা হয়। এই দুই সাগরের মিলন স্থলে তিনি থাকেন। হযরতে মুসা পয়গম্বর একটা মাছ ভাজি করলেন, মাছ নিয়ে আসলেন বাজার থেকে। তাফসীরের মধ্যে আছে মাছটার 12টা টুকরা করলেন। কয়টা টুকরা বলেন? কথা বলেন, এর ক্লাস 12টা টুকরা করলেন। 24 কেজি ওজনের মাছ, প্রত্যেক টুকরায় প্রায় 2 কেজি হবে। হযরতে মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা আলাইহিস সালাম ওই মাছটারে ভাজলেন। ভাজার পরে হযরতে মুসা পয়গম্বর এক টুকরা খাইলেন। খাওয়ার পরে ওনার স্ত্রী সফুরাকে আর এক টুকরা দিলেন। ওনার খাদেম ইউসা, নাম কি বলেন? ইউসাকে এক টুকরা দিলেন। 3 টুকরা, এক টুকরা মুসা আলাইহিস সালাম খাইলেন, এক টুকরা মুসা আলাইহিস সালামের স্ত্রী খাইলেন, আর এক টুকরা মুসা আলাইহিস সালামের খাদেম খাইলেন। 3 জনে খাওয়ার পরে 9 টুকরা মাছ একটা প্যাকেটের মধ্যে নিয়ে এরকম রওনা দিছেন। এরকম বড় আলেমের খোঁজে যাইতেছেন। কার খোঁজে বলেন? বড় আলেমের খোঁজে যাইতেছেন। নবী হয়ে, পয়গম্বর হয়ে তিনি বড় আলেমের খোঁজে যান, বড় আলেমের কাছে যান। কিন্তু আমি কত বড় এরকম নেমক হারাম, কত বড় এরকমের নাফরমান আল্লাহর, আমরা আলেমদের কাছে যাই না। কথা বলেন। হযরত মুসা পয়গম্বর সে আলেমের খোঁজে যাইতেছে। ইউসাকে বলছে, ইউসা চলো আমরা এরকমের বড় আলেমের কাছে যাব। বলছে কতদিন লাগবে? বলে জানা নাই কতদিন লাগবে। আল্লাহ বলছেন যে 2 সাগরের মিলন স্থলে পাওয়া যাবে, ওই আলেমের কাছে আমরা যাব। এরকমের কতদিন লাগবে? আরেক তাফসীরের মধ্যে বলছে যাইতে লাগবে 100 বছর, আসতে আবার 100 বছর। কত বছর? 200 বছর লাগবে। হযরত ইউসা বলতেছেন যে 100-200 বছর বুঝি না পয়গম্বর, আমার আব্বা যখন আপনার কাছে দিয়ে গেছিলেন তখন আমাকে সারা জীবনের জন্য দিয়ে গিয়েছিলেন। আমি এরকম আপনার কাছে সারা জীবন থাকবো, আপনার থেকে আমি বিচ্ছিন্ন হব না। হযরতে ইউসা এবং মুসা আলাইহিস সালাম যাইতেছেন, নীল নদের পাশ দিয়ে যাইতেছেন। যাইতে আল্লাহ পাক বলেন সেই ঘটনা, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা।
হযরতে মুসা পয়গম্বর সাগরের পার দিয়ে যাইতেছেন। যাইতে 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 সেই রকমের আকাবা উপসাগরের পাশে গিয়েছেন, মিলনস্থলে গিয়েছেন। যাওয়ার পরে এরকমের বলছেন কিরকম মুসা আলাইহিস সালাম আসরের নামাজ পড়ে ঘুম গেলেন। কোন নামাজ বলেন? কোন নামাজ? কথা বলেন। আসরের নামাজ। মুসা পয়গম্বরের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ফজর, জোহর এবং আসরের নামাজ পড়ে পয়গম্বর ঘুম গেলেন। হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম পয়গম্বরের এরকমের যে গাট্টিটারে ধইরা বইসা আছে। ইউসা ইবনে নুন পরবর্তীতে নবী হয়েছেন। এই ইউসা ইবনে নুন আলাইহিস সালাম কি করলেন? অজু করতে গেলেন, সাগরের পাশ দিয়ে অজু করলেন। অজু করার পরে যখন কি করলেন? আসলেন। আসার পরে ইউসা ইবনে নুন আলাইহিস সালামের দাড়ি বাইয়া বাইয়া যখন পানিগুলি যখন ওই পোটলার উপর পড়লো, যে পোটলার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম 9 টুকরা মাছ নিয়ে গিয়েছিলেন, ওই টোপলার উপর যখন ওই পানি পড়লো, ইমাম বুখারী লিখতেছেন ফাহাররাকাতিল হুত, ওই টোপলার মধ্যে মাছ জিন্দা হয়ে এরকম নড়াচড়া শুরু করে দিল। কদরে কুদরত তুদারি হর চাহি তো কোনি মুরদারা জিন্দা তো কোনি জিন্দারা বেজা কোনি। আল্লাহ পাক মহাশক্তির অধিকারী, যখন খুশি যাহা খুশি যেভাবে খুশি করেন। হযরতে মুসা আলাইহিস সালাম মাছকে আল্লাহ পাক জিন্দা করে দিলেন। ইউসা ইবনে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ইউসা ইবনে নুন আলাইহিস সালাম দেখতেছেন। ইমাম বুখারী লিখতেছেন ফাজতারাবাতিল হুত, মাছ নড়াচড়া শুরু করলো। হঠাৎ করে মাছটা লাফ দিয়ে পানির মধ্যে পড়ে গেল। পানির মধ্যে যখন পড়ে গেল, আল্লাহ পাক বলতেছেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। সাগরের মধ্যে পানির মধ্যে যখন মাছটি যাইতেছে, তখন সুরঙ্গ হইতেছে। মাছের ডান দিকের পানি ডান দিকে যাইতেছে, উপরের পানি উপর দিকে যাইতেছে, নিচের পানি নিচের দিকে যাইতেছে। এরকম সুরঙ্গের মতো এরকমের গর্ত হয়ে যাইতেছে। হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম কি করলেন? হেলান দিয়ে বসে বসে দেখতেছেন, আশ্চর্য হইতেছেন। আল্লাহ পাক এই মুহূর্তে ঘুম দিয়ে দিয়েছেন। ইমাম বুখারী বলেন যে ওই স্থানের মধ্যে আল্লাহ পাক এমন ঘুম দিলেন, মুসা আলাইহিস সালাম এবং ইউসা ইবনে নুন আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। কত বছর বলেন? 100 বছর পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। ফালাম্মা, এরপর কি করলেন? যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে মুসা পয়গম্বর ক্ষুধা লাগছে, ইউসা আলাইহিস সালামের ক্ষুধা লাগতেছে, ওই এলাকা ছাইরা যাইতেছেন। যাইতে 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 যখন ক্ষুধা লাগলো, তখন বললেন ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। বলেন তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি নিয়ে আসো। হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম বলতেছেন যে ওস্তাদজি সে খাবার তো, সে মাছ যে গতকাল যে আমরা মাছ নিয়ে এসেছিলাম, মাছ এনেছিলাম, ওই মাছ তো জিন্দা হয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে, জিন্দা হয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে। হযরতে মুসা পয়গম্বর বলেন, আরে ইউসা, ওইখানে গেলেই তো আমি বড় আলেমের সন্ধান পাবো। কোনখানে? ওইখানে গেলে বড় আলেমের সন্ধান পাবো। আল্লাহ পাক বলতেছেন ক্বালা আরাআইতা ইযা আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতান আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। হযরত ইউসা বলতেছেন যে এরকমের যেইখানে পাথরের পাশে আমরা বসেছিলাম, ওই পাথরের পাশে যখন আপনি ঘুমিয়েছিলেন, তখন এরকম মাছ জিন্দা হয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে। আমি আপনাকে যে বলতে ভুলে গিয়েছি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আমি এক আশ্চর্যজনক দৃশ্য দেখলাম, সেটা হলো মাছ যেদিকে যায় সেদিকে সুরঙ্গ হয়ে যাইতেছে, সাগরের মধ্যে চলে গেলে এরকম সুরঙ্গ করে টানেল নির্মাণ হয়ে চলে গেল। হযরতে মুসা পয়গম্বর বললেন যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। মুসা পয়গম্বর বলেন, আরে ওই জায়গা গেলেই তো বড় আলেমের সন্ধান পাবো। বড় আলেমের কাছে যখন মুসা পয়গম্বর যখন এরকম আবার ফেরত আসছেন,
আসার পরে যখন ওই সুড়ঙ্গের কাছে গেলেন, দেখতেছেন আজীব এক দৃশ্য, আজীব এক দৃশ্য। সাগরের মধ্যে, পানির মধ্যে একটা সুড়ঙ্গ, পানি ঘটতেছে কিন্তু ওই জায়গাটা ফাঁকা। হযরত মুসা পয়গম্বর ওই সাগরের মধ্যে, সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম ঢুকে পড়লেন। ঢুকে দেখেন কি এক বুজুর্গ ব্যক্তি, এক আল্লাহওয়ালা ব্যক্তি, খুব সুন্দর চেহারা বিশিষ্ট এক ব্যক্তি, সবুজ একটা চাদর গায়ে দিয়ে সেই ঘুমাইতেছে আল্লাহর ওলি। তখন ওই বুজুর্গকে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খিজির। তাফসীরের মধ্যে আছে আসসালামু আলাইকা ইয়া খিজির, হে খিজির আপনার উপরে সালাম বর্ষিত হোক। খিজির আলাইহিস সালাম কি করলেন, মুখটা বের করলেন চাদরের মধ্যে থেকে, বের করে বলেন ওয়ালাইকাস সালাম ইয়া মুসা নাবিয়্যা বনি ইসরাইল, হে বনি ইসরাইলের মুসা, বনি ইসরাইলের নবী, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। হযরতে মুসা পয়গম্বর কি করলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কারণ কি, আল্লাহ পাক তো মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন দুই সাগরের মিলনস্থলে এক বুজুর্গ পাবে, তার নাম হলো খিজির। কিন্তু ওই খিজিরকে তো কোনোদিন তিনি দেখেননি, খিজিরের সাথে তার তো কোনো পরিচয় ছিল না। হযরতে মুসা চিন্তা করলেন এই ব্যক্তি কিভাবে আমাকে চিনলো। তখন বললেন যে হযরত, আমাকে আপনি কিভাবে চিনলেন? আপনি না খিজির, এটা আমাকে আল্লাহ বলে দিয়েছেন। আমি যে মুসা, এটা আপনি কিভাবে জানলেন? তখন খিজির আলাইহিস সালাম বলতেছেন যে হে মুসা, তুমি কেন শুধু তোমার 14 গোষ্ঠীর সংবাদ পর্যন্ত আমি জানি। শোনো মুসা, যখন পৃথিবীতে আসবে, তখন ফেরাউন জালেম বাদশা কি করতেছিল, এরকম হাজার হাজার বনি ইসরায়েলের সন্তান দিগকে হত্যা করতেছিল, তোমাকেও হত্যা করে দিবে। এই অবস্থায় যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো, তোমার মা পেরেশান হয়ে গিয়েছে, কি করবে তোমাকে নিয়ে? তখন আল্লাহ পাক বলেছিলেন যে হে মুসার মা, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আনিত্তাখিজি, হে মুসা কি করো, আনিত্তাখিজিহি ফিত তাবুত, হে মুসার মা তুমি কি করো, তোমার মুসাকে একটা বাক্সের মধ্যে ভরো, বাক্সের মধ্যে ভরে তুমি নীল নদের মধ্যে ফেলে দাও। তোমার মা যখন তোমাকে নীল নদের মধ্যে ফেলে দিয়েছে, দেওয়ার পরে তোমার মা পেরেশান। তোমার যে একটা বোন আছে ফাতেমা, ওই ফাতেমা নীল নদের পাশে দৌড়াইতেছে আর কাঁদতেছে, আমার ভাই ভাইসা যাইতেছে, ছোট্ট একটা ভাই ভাইসা যাইতেছে, মাও কাঁদতেছে, তোমার বোনও কাঁদতেছে, পেরেশান হয়ে আছে। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক আমাকে বলেছিলেন যে হে খিজির, তুমি এই আকাবা উপসাগরের এইখানে থাকবে না খিজির, তুমি চলে যাও, নীল নদে যাও, গিয়ে কি করো, এরকম মুসার এই বাক্সটা এরকমের পানির নিচ থেকে তুমি ধরে থাকো। এরকম তখন আমি ওই বাক্সটাকে ধরে আমি ফেরাউনের ঘাটে পৌঁছে দিয়েছিলাম। খোদা আল্লাহ পাকের কসম, যদি ফেরাউন তোমাকে যদি হত্যা করার জন্য যদি উদ্যত হত্যা করতে চাইতো, আল্লাহ পাকের শপথ করে বলতেছি, আমি তলোয়ার দ্বারা ফেরাউনের গর্দানকে দ্বিখণ্ডিত করে দিতাম। আমি হলাম সেই খিজির, আমি হলাম সেই খিজির। খিজির শব্দের অর্থ কি? খিজির শব্দের অর্থ হলো যে যার স্পর্শে মরা জিনিস জিন্দা হয়ে যায়। কথা বলেন, খিজির শব্দের অর্থ কি? যার স্পর্শে খেয়ে মরা জিনিস জেতা হয়ে যায়। আর মুসা শব্দের অর্থ হলো মু মানে পানি, সা মানে হলো শিশু, অর্থাৎ পানির শিশু। মুসা পয়গম্বরকে সাগরের মধ্যে পাওয়া গেছে বাক্সর মধ্যে, হিব্রু ভাষায় এর অর্থ পানির শিশু। খিজির শব্দের অর্থ হলো যে যার স্পর্শে মরা জিনিস জিন্দা হয়ে যায়। হযরতে খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তির নাম ছিল সামিরি। নাম কি বলেন? সামিরি। এই সামিরি কি করতো, এরকমের ওর মা ব্যভিচার করেছিল। সামিরির মা, সে হলো এক অবৈধ সন্তান, জারস সন্তান। এই জারস সন্তানটাকে পাহাড়ের মধ্যে প্রসব করার মা ফেলে দিয়ে আসছে। তো ওই জারস সন্তানটা সে কোনো তো ক্ষতি করে নাই, সে তো কোনো দোষ করে নাই। এই সামিরি করলো কি, এরকম ছোট্ট অবস্থায় এরকম পাহাড়ের মধ্যে বসে চিৎকার করতেছে। আল্লাহ পাক কি করলেন, খিজির আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বললেন যাও ওই শিশুটাকে একটু পরিচ্ছন্ন করো, তাকে একটা এরকম বাসস্থানের মতো বানিয়ে দাও। খিজির আলাইহিস সালাম তাকে থাকার জায়গা বানিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক নির্দেশ দিলেন, বন থেকে একটা প্রাণী এসে দুম্বা হোক অথবা এরকমের বন গরু হোক, আইসা ওই সামিরিকে দুধ পান করাইতো।
মাঝে মাঝে খিজির আলাইহিস সালাম দেখতেন, দেখতে যাইতেন। ওই সামিরি খেয়াল করছে যে খিজির আলাইহিস সালাম যেখানে পা দেন, পা যেখানে পড়ে ওইখান থেকে মরুভূমির মধ্যে হলেও ঘাস জন্মে যায়, ঘাস জন্মে যায়। শুকনা মাটির মধ্যে খিজির আলাইহিস সালাম পাও যখন পরে সাথে সাথে সে জায়গা ঘাস হয়ে যায়। এই সামিরি করলো কি, ওইখান থেকে একটু মাটি নিয়ে রাখলো। মুসা পয়গম্বর যখন আল্লাহর কাছে কিতাব আনতে গেছে তুর পর্বতে, ওই সামিরি কি করছে, বনি ইসরায়েলের মহিলাকে সমস্ত স্বর্ণ অলংকার গুলি নিছে, নিয়ে এরকম সবগুলি পোড়াইয়া একটা গরু বানাইছে। কি বানাইছে? গরু বানাইছে। গরু বানিয়ে এরকম ওই মাটি খিজির আলাইহিস সালামের পায়ের নিচের মাটি, ওইটা যখন গরুর মুখের মধ্যে ঢুকিয়ে দেশ, তখন হাম্বা হাম্বা করে চিৎকার করা শুরু করলো। তখন সামিরি বলল যে এ মুসা তো গেছে খোদার আনতে। মুসা মনে হয় পথ ভুলে গেছে। আরে তোকে খোদা তো চলে আইছে, তোকে খোদা চলে আইছে। বনি ইসরায়েলকে গরু পূজার মধ্যে লিপ্ত করে দিয়েছিল সামিরি। সামিরি কি করছিল? বনি ইসরায়েলকে গরু পূজার মধ্যে রাখতে এরকম দিতেছিল। তো মুসা ওই খিজির আলাইহিস সালামের কথা থেকে আসছে যে খিজির শব্দের অর্থ যার স্পর্শে কি হয়, মরা জিনিস জিন্দা হয়ে যায়। সেই খিজির আলাইহিস সালাম কি করছে, যখন বলতেছেন যে তোর 14 গোষ্ঠী পর্যন্ত আমি চিনি, মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন আর বলতেছেন, হায় আমি না বলছিলাম আমি বড় আলেম, আমি না বড় আলেম। নবীজি বলেন যে মান ক্বালা আনা আনা ফাকাদ ফানা, যে ব্যক্তি বলবে আমি আমি আমিও ধ্বংস হয়ে গেল, যে সে ধ্বংস হয়ে গেল। যে অহংকার করবে সে ধ্বংস হয়ে যাবে। অহংকার করলে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? অহংকারীরা তারা ধ্বংস হয়েছে, তাদের এরকম তারা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। ফিরআউন বলছিল আমি বড় খোদা, আমি বড় খোদা, আমি বড়, আমি বড়। যারাই বলবে আমি বড় আমি বড়, তারা ধ্বংস। নবীজি বলেন যে যে বলবে আমি 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 ছাড়া এই গ্রামের কিছু হয় না, আমি ছাড়া এই গ্রামের কিছু সব আমি 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 নবীজি বলেন ও ধ্বংস হয়ে গেল, ও ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তো যাই হোক, খিজির আলাইহিস সালামকে মুসা পয়গম্বর বলতেছেন, ওস্তাদ জি আমি আপনার কাছে থাকতে চাই, থাইকা আমি ইলম শিখতে চাই। কি শিখতে চাই? ইলম শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ওস্তাদ জি আমি আপনার কাছে আসছি, আমি একটু ইলম শিখতে চাই, ইলম শিখতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন যে আমি, আমার কাছে ইলম শিক্ষাটা এত সহজ না। আমার যে এরকম মাদ্রাসা, কোনো ভবন নাই, বিশাল কোনো বিল্ডিং নাই, এরকম আমার এরকম মাদ্রাসার মধ্যে এরকমের, আমার মাদ্রাসার মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। আমার সাথে চলতে হবে, ফিরতে হবে, যাইতে হবে, বিভিন্ন জায়গার ইলম শিখতে হবে। এখন বললেন যে হযরত মুসা, হযরত খিজির আলাইহিস সালাম বললেন এরকম যে এরকম তুমি কি করতে পারবে না, আমার সাথে থেকে তুমি কি করতে পারবে না, ইলম শিখতে পারবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও। তখন হযরত মুসা পয়গম্বর বলছে ওস্তাদ জি আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব, আমি এরকম আপনি যা বলবেন তাই শুনবো। হযরত মুসা হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সাথে থেকে সবর করতে পারবে না। হযরত মুসা পয়গম্বর বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আমি ধৈর্য ধারণ করব। ওস্তাদ জি আপনার মাদ্রাসায় আমাকে একটু ভর্তি করেন, আপনার মাদ্রাসায় ভর্তি করেন। তখন বললেন খিজির আলাইহিস সালাম বললেন যে শর্ত হলো একটা, সেটা হলো তুমি আমার মাদ্রাসায় ভর্তি থাকবে, তবে আমি যা করব, যা কিছু দেখবে, কোনো কিছুর কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো কিছু কোনো প্রশ্ন করতে পারবে না। যদি প্রশ্ন করো তাহলে তুমি আমার মাদ্রাসা থেকে বহিষ্কার, আমার মাদ্রাসা থেকে বহিষ্কার। একটা শর্ত মাত্র, দেখবা বুঝবা কিন্তু কোনো প্রশ্ন করবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন না না ওস্তাদ যে আমি কোনো প্রশ্ন করব না। হযরতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে যাইতেছেন, যাইতে 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 মিশর থেকে, নীল নদ থেকে 12টা নদী বের হয়েছে। কয়টা নদী বলেন? 12টা নদী বের হয়েছে। ওই নদীগুলি সব সুদানের মধ্যে ঢুকছে। ওই 12টা নদীর কোন এক নদীর মধ্যে পাশে যখন খিজির আলাইহিস সালাম গেলেন, এক নৌকার মাঝিকে দেখলেন, নৌকার মাঝিকে ডাক দিলেন। নৌকার মাঝি খিজির আলাইহিস সালামকে চিনছেন, চেনার পর এরকম খিজির আলাইহিস সালামকে নিয়ে এরকম কি করলেন, নৌকার জায়গাটা এরকম পরিষ্কার করে বসতে দিলেন যে আল্লাহর ওলি আপনি বসেন। মুসা আলাইহিস সালাম বসলেন, খিজির আলাইহিস সালাম বসলেন, ইউসুফ ইবনে নুন আলাইহিস সালাম নৌকার মধ্যে বসলেন। নৌকার মধ্যে চলতেছে, নদী পার হইতেছে, নদী পার হইতেছে।
নদী পার হইতেছে। ইমাম বুখারী লিখতেছেন যা উসফুরুন, একটা চড়ুই পাখি আসলো। আয়েশা ফা নাকারা ফাজালাসা আলা তরফি সাফিনা, নৌকার মাথার উপর বসছে চড়ুই পাখিটা। ফা নাকারা নাকরাতান, ইমাম বুখারী বলতেছেন সাগরের মধ্যে ডুব দিয়ে এক ফোঁটা পানি উঠাইছে চড়ুই পাখিতে, পানি উঠাইয়া নৌকার মাথার উপর রেখে দিছে। হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন যে হে মুসা, জানো চড়ুই পাখিটা কি বলল? চড়ুই পাখিরা কি বলল জানো নি? হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন উস্তাদ জি আমি তো জানি না। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন এই চড়ুই পাখিটা বলে দিয়ে গেল যে এই যে তোমার এলেম আমার এলেম, পৃথিবীর যত মানুষের এলেম আছে সমস্ত আলেমদের এলেম, যত জ্ঞানীদের এলেম সব কিছু হলো এই এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি। আর এই যে সমুদ্র মহাসমুদ্র, 7 সমুদ্র, যত সমুদ্র আছে এই মহাসমুদ্রের মধ্যে যত পানি আছে সব এলেম আল্লাহর, এই পরিমাণ এলেম হলো আল্লাহর। আর তুমি না একটু মাত্র এলেম পাইছো, পাওয়ার কারণে বলছো আমি বড় আলেম, বড় বড় আলেম। হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন, হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন। যাই হোক, একটা নৌকার কথা, যখন নৌকার মধ্যে উঠলো নৌকার কথা মনে পড়লো। এরকমের এর মধ্যে হ্যাঁ এরকম আছে, ঘটনা আছে যে এরকম এক নৌকাওয়ালা, এরকম এক জ্ঞানী ব্যক্তি নৌকার মধ্যে উঠছে। ওঠার পরে নৌকালারে বলতেছে হে নৌকালা তুই কি অঙ্ক জানিস? বলছে না আমি অঙ্ক জানি না। বলছে তোর জীবনের তো চাইরা নাই মাটি। বলছে নৌকালা তুই কি ইংরেজি জানিস? বলে না আমি ইংরেজি জানি না। কয় তোর জীবনের আষ্টআনা মাটি। বলছে তুই কি এরকমের বিজ্ঞান জানিস? বলে না না আমি বিজ্ঞানও জানি না। কয় তোর জীবনের তো 12 আনাই মাটি, চাইরা নিয়ে তুই বাইচে আসিস। হ্যাঁ, এরকম কালিদাস বরল নামক একজন হিন্দু কবি এই কবিতাটা লিখছেন। এইটা আবার মাসনবী শরীফের মধ্যে এই ঘটনা আছে। মাসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন মাহবিবায়াদ না নাহবি ইজাবাদা বর্তনাহবি বেখাতর দ্বারা আবেরা, বিদ্যা বোঝাই বাবু মশাই চরি শাখের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, 4টা কেন বাড়ে কমে সূর্য কেন ওঠে, 4টা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, মূর্খ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। মূর্খ মাঝির জিজ্ঞাসা 4টা কেন ছোট হয়, জোয়ার কেন আসে, বিজ্ঞানের প্রশ্ন করে। মূর্খ মাঝি শুধু হাসে, বলো সবকিছু জানি না। ছোট্টবেলা বাপে একটা বৈঠা দিছে আর নৌকা দিছে, এই নৌকা চালাই কোন রকমের খাই। এরকমের বলতেছে খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝে দুলে। বাবু দেখতেছেন নৌকা খানি ডুইবা যাইতেছে। তখন মাঝি বলতেছেন মূর্খ মাঝি বলে তখন সাঁতার জানেন বাবু, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে তখন এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিশে। বলছে এরকম নদীর মধ্যে ঝড় উঠছে, নৌকা ডুইবা যাইতেছে। তখন মাঝি তখন ওই এরকম বলতেছে, জ্ঞানী ব্যক্তি বলতেছে আরে ডুইবা মারবনি। মূর্খ মাঝি বলতেছে বাবু আপনি সাঁতার জানেন? বলছে না সাঁতারটা তো শিখি নাই, ইংরেজি শিখছি, অঙ্ক শিখছি, বিজ্ঞান শিখছি, কিন্তু সাঁতারটা তো শিখি নাই। তখন মূর্খ মাঝি বলেন যে আমি কিছুই শিখি নাই, কিন্তু আমি সাঁতারটা শিখছি, আমি তো সাঁতার দিয়ে নদীর পারে চলে যাব এবং তোমার ইংরেজি অঙ্ক বিজ্ঞান সবকিছু আজকে নদীর মধ্যে দাফন হয়ে যাবে। বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিশে। এরকম অনেকে দেখা যায় যে এরকম মাদ্রাসায় ছেলে বেলে দেয়, বলছে তোর ছেলে খাবে কি, তোর ছেলের জীবনটা মাটি, তো এরকম তুই মাদ্রাসায় পড়ে করবি কি, তোর জীবনটা মাটি। আমি তাদেরকে বলবো বাঁচলে শেষে আমাদের কথা হিসাব করো পিছে, তোমাদের আখিরাতের সবই মিশে। কথা বলেন না কেন, সবই মিশে। যাই হোক, ওই নৌকা নিয়ে চলতেছে। নৌকা যখন পার বরাবর গেল, খিজির আলাইহিস সালাম কিছু স্বর্ণের টাকা দিলেন। দেওয়ার পরে মাঝি বলতেছেন টাকা নিব না, হযরত আমার জন্য একটু দোয়া কইরা যায়েন। বসে দোয়া করে যান আপনার জন্য, আপনার দোয়াটাই আমার জন্য অনেক কিছু। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে দোয়া করব, আচ্ছা তোমার নৌকার বৈঠাটা দাও, ওই বৈঠা দিয়ে দোয়া করব। কি দিয়ে বলেন? বৈঠা দিয়ে দোয়া করব। তখন বলতেছেন ওস্তাদ জি
বৈঠা দিয়ে আবার কিরকম দোয়া করেন বলেন? হ্যাঁ, আমি বৈঠা দিয়ে দোয়া করব। বৈঠা না নিলেন খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বৈঠা দিয়ে কি করলেন? এরকমের এক বাড়ি দিলেন নৌকার উপরে, এমন জোরে বাড়ি দিলেন নৌকার তক্তা ভাঙা এরকম আরেক জায়গা চলে গেল। আল্লাহ পাক বলেন এরকম হাত্তা ইদা রকিবা ফিল ফুলকি ফাখরাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। হযরতে মুসা পয়গম্বর বলতেছেন, হযরত লোকটা আপনার থেকে ভাড়া নেয় নাই, আপনি নৌকাটাকে কেন ছিদ্র করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি না বলছিলাম কোনো কথা বলতে পারবে না, কথা বললে তুমি বহিষ্কার, কথা বললে বহিষ্কার। তবে মুসা দেখো আমি নৌকা ভাঙছি তো ভাঙছি, দেখো নৌকার তক্তা ভাঙা ফাঁক হয়ে গেছে কিন্তু পানি উঠতেছে না, পানি পানি উঠতেছে না। অর্থাৎ আল্লাহ পাকের কুদরত জাহির হয়েছে, নৌকার তক্তা ভেঙে গেছে, তক্তা ফাঁক হয়ে গেছে কিন্তু নদীর মধ্য থেকে আর পানি উঠতেছে না। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলছিলাম না তুমি সবর করতে পারবে না? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ওস্তাদ আমাকে মাফ করে, আর করব না, আর করব না, ভুল হয়ে গেছে, মিস হয়ে গেছে, আর করব না, আচ্ছা মনে যেন থাকে, চলো চলো। হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন? মুসা আলাইহিস সালাম এরকমের চললেন, যাইতে 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 হাত্তা লাকিয়া গোলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন। হযরত খিজির আলাইহিস সালাম কি করলেন? যাইতে 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 একটা মাঠের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, ওই বাচ্চাটার বুকের উপর ওইটা খিজির আলাইহিস সালাম মাজায় ছুরি ছিল, ছুরি চাকু দিয়ে জবাই করে দিছে, চাকু দিয়ে জবাই করে দিছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, এরকম নিষ্পাপ একটা ছেলে, ফুটফুটে একটা বাচ্চা আপনি এরকম হত্যা করে ফেললেন, আপনি তো বড় এরকম নির্দয় মানুষ, পাষাণ মানুষ। হযরত খিজির বললেন যে ইন্না আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না বলছিলাম তুমি সবর করতে পারবে না, তুমি চলে যাও। বস ওস্তাদ যে এইবারের মতো মাফ করেন, আর করব না, এইবার যদি আমি প্রশ্ন করি আমাকে একার আউট করে দেবেন, আর আপনার সাথে থাকবো না। হযরত খিজির আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পর এক গ্রামে গেলেন, গ্রামে যাওয়ার পরে বললেন যে এরকম 3 দিন পর্যন্ত না খাওয়া। কয়দিন পর্যন্ত না খাওয়া? খিজির আলাইহিস সালামের কোনো পেটে ভাত নাই, মুসা আলাইহিস সালামের পেটে ভাত নাই, ইউসুফ ইবনে নুন না খাওয়া। ওই গ্রামের মানুষের কাছে বলল যে ভাইরা আমাদের একটু খাবার খাওয়াও, খাবার খাওয়াও। এখন থেকে 5000 বছর পূর্বে এরকম কোনো হোটেল ছিল না যে খাবার দাবার হোটেলে করবে। ওই সময় মানুষ যে এলাকায় যাইতো ওই এলাকার মানুষগুলি তাদেরকে মেহমানদারি করাইতো। বলেন ভাই তোমরা আমাদেরকে মেহমানদারি করো, আমরা ক্ষুধার্ত। বললেন যে আমরা মোল্লা খাওয়াই না, হুজুর টুজুর আমরা খাওয়াই না, তোমরা ওই গ্রামে যাও। কোন গ্রামে? ওই গ্রামে যাও, আমরা হুজুর টুজুর খাওয়াই না। হয় কি হয় না, হয় কি হয় না, হয় কথা বলেন না কেন? বলছে যেদিনকে হুজুরের খানার টাইম আসে সেদিনকে হুজুর আমাকে একটা কাম আছে, কাম আছে হুজুর, আপনি একটু আরেক ঘরে জানতো, ওই পাশের ঘরে হয় কি হয় না, কথা বলেন না, কথা বলেন। আবার ঘরের মহিলা বলে যা বিরক্ত, এরকম খায়, হ্যাঁ পাকাইতে ভালো লাগে না, এরকম হয় কি হয় না? তা আমরা হুজুর টুজুর খাওয়াই না, হুজুর টুজুর খাওয়াই না, বনি ইসরায়েলের স্বভাব। তাহলে হলো যে বলছে আমরা হুজুর টুজুর খাই না, ওই গ্রামে যান। হযরত খিজির আলাইহিস সালাম দেখতে পাইলেন যে ওই গ্রামের মধ্যে যে একটা ভাঙ্গা দেওয়াল, ভাঙ্গা দেওয়ালের কাছে গিয়ে বলতেছেন হে মুসা, হে ইউসা, এই দেওয়ালটারে ঠিক করো তাড়াতাড়ি। তো মুসা আলাইহিস সালাম কি করলেন? পাথরের দেওয়াল এবং ইউসুফ ইবনে নুন আলাইহিস সালাম দুইজনে পুরো দেওয়ালটা ঠিক করলেন। ঠিক করার পরে বললেন যে এরকমের ওস্তাদজি এই যে দেওয়ালটা ঠিক করলাম এদের থেকে পয়সা নেব, কারণ হলো এরা আমাদেরকে খাবার দেয় নাই, খাওয়া এদের কোনো কাজ করবো না, খাবার দেয় নাই, আমরা এদের থেকে বিনিময় নেব। হযরতে খিজির আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, বললেন যে হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এরকম তোর মাঝে আমার মাঝে আর কোনো সম্পর্ক নাই। মুসা তোমার কাজে তুমি যাও, আমার কাছে আমি যাই। মুসা আলাইহিস সালাম বলেন আপনি এত বড় জালেম, নৌকাটারে ফুটা করে দিলেন, আবার ওই ফুটফুটে বাচ্চাটারে হত্যা করলেন, আবার এই গ্রামের লোকরা আমাদেরকে খানা খাওয়াইলো না, এই গ্রামে আইসা এই যে দেওয়ালটার ঠিক করে দিলেন, কোনো বিনিময় নিলেন না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক না, আমি যাই। কে বললেন? মুসা আলাইহিস সালাম।
হযরতে খিজির আলাইহিস সালাম বলতেন, কোথায় যাইতেছো? এই কোথায় যাইতেছো? তুমি না আইছিলে এলেম শিখতে? কি শিখতে? এলেম শিখতে। এলেমের বড় দাম। এলেমের কি বড় দাম? তুমি না এলেম শিখতে চাইছিলে, আইছিলে আমার থেকে এলেম শিখবে না? আসো তোমাকে আমি এলেম শিখাবো। আমি আমি তোমাকে এলেম শিখাবো। এই জন্য আলেমের বড় দাম। ঢোকো, বেহেশতের মধ্যে যাও, বেহেশতের নাজ নিয়ামত ভোগ করো। আর আলেমকে বলা হবে কিফুনা, ও আলেম সাহেব, আপনি এখানে দাঁড়ান। আপনার একা বেহেশতে যাইলে হবে না। অনেক মানুষ আপনার সাথে মহব্বত রাখতো, ভালোবাসা রাখতো। ওই সমস্ত মানুষগুলি আজকে বিপদে পড়ে গিয়েছে। তাদের সুপারিশ করে আল্লাহর বেহেশতের মধ্যে ঢুকাইতে থাকো। হ্যাঁ, ইদা ইজতামা আল আলিম আল আবিদ আলা সিরাতি, যখন পুলসিরাতের উপর একত্রিত হবে, কিলা লিল আবিদ উদখুলিল জান্নাহ ওয়া তানআম বিইবাদাতিক, সাধারণ ইবাদতকারীদের বলা হবে তোমরা যাও বেহেশতের মধ্যে ঢোকো এবং নিয়ামত ভোগ করতে থাকো। ওয়া কিলা লিল আলিমি কিফুনা, আলেমকে বলা হবে এখানে দাঁড়ান। ফাশফা লিমান শিতা, আপনারা যাকে খুশি তার জন্য সুপারিশ করেন, আল্লাহর বেহেশতের মধ্যে ঢুকাইতে থাকেন। হাদিসের মধ্যেও আছে যে এক ব্যক্তি এসে বলবে, আনাল্লাজি আতাইতুকা ওযুআন, হযরত জি আমি আপনাকে কি করছেন, এক লোটা ওযুর পানি দিয়েছিলাম, আজকে বিপদে পড়েছে, আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু সাহায্য করেন। এইরকম আলেমদের মর্যাদা। তো হযরত কি করলেন, খিজির আলাইহিস সালাম বললেন, যাও আমার থেকে এলেম শিখবে না, আমি তোমাকে এলেম শেখাবো। বলছেন কি এলেম? বলেন আসো আসো। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এই যে আমি নৌকাটা ভাঙছি, এই নৌকাটা একজন দরিদ্র মানুষের নৌকা। এই দেশের মধ্যে যুদ্ধ লাগছে, ওই পাশের দেশে যুদ্ধ লাগছে, এই বাদশা কি করতেছেন, সমস্ত ভালো নৌকাগুলি নিয়ে যাইতেছে। আল্লাহ পাক আমাকে জানাইছেন যে হে খিজির, এই নৌকাটা তাড়াতাড়ি ভাঙা দাও। এই নৌকাটা ভাঙা দিলে নৌকাটা রক্ষা পাবে। এই নৌকাটা যদি নিয়ে যায় পাশের দেশের বাচ্চা, তাহলে এই পরিবারটার অসুবিধা হবে চলতে, দরিদ্র মানুষ খাবারে কষ্ট পাবে। কাজে কি করে নৌকাটার ভেঙে দাও। আমি আল্লাহ তাআলার নির্দেশে কি করেছে, আমি নৌকাটারে ভেঙেছি। আমি কার নির্দেশে? আল্লাহর নির্দেশে ভেঙেছি। এখন বলছে তাহলে তো আপনি বাড়িটা আরো জোরে দিলে ভালো হইতো। আস্তে দিতেন কা, আর একটু জোরে দিতেন, আর একটু জোরে দিলে কি হতো, ভালো হইতো। বসে ওয়া আম্মাল গোলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, হযরত খিজির আলাইহিস সালাম বলে, আমি যে সন্তানটাকে হত্যা করেছি, এই সন্তানটা ফুটফুটে চেহারা হলেও এই সন্তানটা যখন বড় হতো, এই সন্তানটা নাস্তিক হতো, এই সন্তানটা আল্লাহর নাফরমান হতো, এমন বড় নাফরমান হতো, এর পিতা মাতাকে পর্যন্ত আল্লাহর নাফরমান বানাইয়া ছাড়তো। এই জন্য আমি কি করলাম, এই সন্তানটাকে হত্যা করলাম। হত্যা করে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন এর থেকে ভালো সন্তানের পিতা মাতাকে দান করবেন, ওই সন্তান থেকে আল্লাহ পাক নবী পয়দা করবেন, নবী পয়দা করবেন। তো মুসা আমি ভালো করেছি না খারাপ করেছি? হ্যাঁ আপনি ভালো করেছেন। বস আচ্ছা শোনো শোনো, এই যে আমি দেওয়ালটা ঠিক করলাম, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, এই দেওয়ালটা হলো একজন এরকমের দুইটা ছেলে আছে এই ঘরে, এই দুইটা ছেলের পিতা মাতা ছিল নেককার পরহেজগার আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা দুইজন মারা গিয়েছে, এই এতিম শিশু দুইটা এখানে রয়েছে। এই এতিমের মাল মানুষে লুট করে নিয়ে যাবে, এই দেওয়ালের মধ্যে চাপা আছে। এই জন্য আমি দেওয়ালটা ঠিক করে দিলাম, এরা যখন বড় হবে তখন এই মালগুলি এরা নিজেরা উদ্ধার করবে, এই মালগুলি লুট হবে না। এতিমের মাল হেফাজতের জন্য আল্লাহ পাক আমাকে বলেছেন আমি এতিমের মাল হেফাজত করছি। শোনো মুসা, আমি কি ভালো করলাম না খারাপ করলাম? বলছে ওস্তাদ জি তাহলে তো আপনি ভালো করলেন। এখন বলছে তুমি এইগুলো শিখলে তুমি চলে যাও, তুমি চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম আফসোস করলেন, হায় আর একটু যদি ধৈর্য ধরতাম তাহলে আমি আরো কিছু শিখতে পারতাম, আমি আরো কিছু শিখতে পারতাম। এই জন্য এই ঘটনার মূল কথা হলো যে নিজেকে বড় মনে করতে নাই। কি মনে করতে নাই? নিজেকে বড় মনে করতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য যে নরম থাকে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দেন। কথা বলেন না কেন? মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ পাক এরকমের বড় বড় আলেমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং বড় বড় রাজনীতিকদের তাদের অপদস্থ করেছেন। করছেন কি করছেন না? কারণ তারা অহংকার করছে, বলছিল আমরা না হলে বাংলাদেশ চলবে না, বাংলাদেশে আমরা থাকবো, মানুষ না খাই থাকবে না, তারা খেয়ে পরে বেঁচে থাকবে। আল্লাহ বাদশা খায় না আল্লাহ খায়? বলেন
আল্লাহ খাওয়ায়। অহংকার করছে, আল্লাহ পাক অহংকারের পতন ঘটাইতেছে। যারা বিনয়ী হয়েছে, আল্লাহ পাক এদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। কথা বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নরম হয় আল্লাহ পাক সম্মানিত করে দেয়। মান তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ, যে অহংকার করে আল্লাহ পাক তাকে কি করেন, এরকমের টাকা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এই জন্য আজকের এই ঘটনা থেকে, মুসা খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে, সূরা কাহাফের 60 নম্বর আয়াতের তাফসীর থেকে একটা জিনিস শিখলাম, সেটা অহংকার করা যাবে, অহংকার করা যাবে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দেবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।